আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মক্কা নগরী অন্ধকারে ডুবেছিল। মানুষ মূর্তি পূজা করত, দুর্বলদের উপর অত্যাচার করত, চারদিকে ছিল অন্যায় আর জুলুম। ঠিক সেই সময় আল্লাহ পৃথিবীতে পাঠালেন একজন মহান মানুষকে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কায় তিনি জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন, আর মাত্র 6 বছর বয়সে তিনি নিজের মাকেও হারান। ছোট্ট মুহাম্মদ সাত এতিম হয়ে গেলেন। তারপর দাদা এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী ও আমানতদার। মক্কার মানুষ তাকে ডাকত আল-আমিন, অর্থাৎ বিশ্বাসী মানুষ। যখন তিনি বড় হলেন, ব্যবসা শুরু করলেন। তার সততা দেখে খাদিজা রাগ মুগ্ধ হন এবং পরে তাকে বিয়ে করেন। মুহাম্মদ সাত সব সময় মানুষের অন্যায় কাজ দেখে কষ্ট পেতেন, তাই তিনি একা একা হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত করতেন। একদিন রমজানের রাতে হঠাৎ ফেরেশতা জিবরাইল তার কাছে আসলেন আর বললেন, ইকরা পড়ুন। সেই রাতেই আল্লাহর প্রথম ওহী নাজিল হয়, আর সেদিন থেকেই শুরু হয় ইসলামের আলো। মুহাম্মদ সাত মানুষকে বলতে শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মক্কার কুরাইশরা খুব রেগে গেল। তারা রাসূল কে মিথ্যাবাদী বলল, পাগল বলল, তার উপর অত্যাচার শুরু করল। রাস্তার উপর কাঁটা বিছিয়ে দিত, তার গায়ে ময়লা ফেলত, তবুও তিনি কারো ক্ষতি করতেন না। একদিন রাসূল তায়েফ শহরে ইসলাম প্রচার করতে গেলেন, কিন্তু সেখানকার মানুষ তাকে পাথর মারল, তার শরীর রক্তে ভরে গেল। ঠিক তখন ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে এই শহর ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূল বললেন, না, আমি চাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনুক। দেখুন, যে মানুষটিকে এত কষ্ট দেওয়া হলো, তিনি তাদের জন্য বদদোয়া করেননি। এটাই ছিল রাসূল এর দয়া। অত্যাচার দিন দিন আরও বেড়ে যাচ্ছিল। তখন আল্লাহ মুসলমানদের মদিনায় হিজরত করার আদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। সেখান থেকেই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা, শিক্ষক এবং দরিদ্রদের আশ্রয়দাতা। তিনি নিজে খুব সাধারণ জীবনযাপন করতেন। মাসের পর মাস তাঁর ঘরে চুলা জ্বলত না, তবুও তিনি গরিবদের সাহায্য করতেন। একদিন এক বৃদ্ধা মহিলা প্রতিদিন তাঁর পথে ময়লা ফেলত। হঠাৎ একদিন ময়লা পড়ল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতে সেই বৃদ্ধার বাড়িতে গেলেন। দেখলেন বৃদ্ধা অসুস্থ। এত দয়া দেখে সেই বৃদ্ধা অবাক হয়ে গেল। পরে সে ইসলাম গ্রহণ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন, মিথ্যা বলো না, অন্যায় করো না, গরিবদের সাহায্য করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং সব সময় আল্লাহকে ভয় করো। তিনি ছিলেন পুরো মানবজাতির জন্য রহমত। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় পুরো মদিনা কাঁদছিল। সাহাবীরা বিশ্বাসই করতে পারছিলেন না, তাদের প্রিয় নবী আর নেই। কিন্তু আজও 1400 বছর পরেও সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কারণ তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন মানবতার সবচেয়ে বড় শিক্ষক। আর যে ব্যক্তি তার পথ অনুসরণ করবে, সে কখনো সত্যিকারের পথ হারাবে না। বন্ধুরা, মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মহিমান্বিত জীবন কাহিনী থেকে আমরা শিখতে পারি ধৈর্য, দয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস একজন মানুষকে কত মহান মর্যাদায় পৌঁছে দিতে পারে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হয়, কিভাবে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে হয় এবং কিভাবে একজন আদর্শ মানুষ হিসেবে জীবন যাপন করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ইসলামিক ইতিহাস ও অনুপ্রেরণামূলক কাহিনী পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।